আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। আপনারা যে আমার সহযোগিতা করেন, আপনাদের কাছে তো ভাই লাগে আমার সহযোগিতা করেন। একটি নিম্নবিত্ত পরিবারের জন্য ক্যান্সার রোগে আক্রান্ত একটি যেন অভিশাপ। আকাশচুম্বী খরচে, এই ব্যয়বহুল খরচে পরিবার প্রায় নিঃস্ব হয়ে যায়। হ্যাঁ দর্শক, বলছি বসুয়া পশ্চিম পাড়া গ্রামের সেই মোহাম্মদ কলম শেখের কথা। চলুন আমরা বিস্তারিত ঘটনা সেখান থেকে দেখে আসি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যখন ক্যান্সারে আক্রান্ত হন, তখন তার চিকিৎসার খরচ মেটাতে গিয়ে সবটুকু হারিয়ে ফেলে। শারীরিক কষ্ট এবং মানসিক লড়াই দৈনন্দিন জীবন তার এখন কাটে। আচ্ছা আঙ্কেল, আপনার এই রোগটা কতদিন হয়েছে আনুমানিক? মানে 5-6 মাস 5-6 মাস না? মানে এই 5-6 মাসের আগে থেকে কি আপনি অসুস্থ ছিলেন না 5-6 মাস? ছিলাম, 2-3 বছর অসুস্থ ছিলাম। 2-3 বছর অসুস্থ থাকার পরে 5-6 মাস আগে এই রোগটা ধরা পড়ে না? তাতে এই 5-6 মাসে আনুমানিক খরচ কত হয়েছে আপনার? 5 লক্ষ উপরে। 5 লক্ষের উপরে। তাহলে প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে 5-6 মাসে তার 5-6 লক্ষ টাকার উপরে ব্যয়বহুল একটা খরচ হয়ে গেছে। আর তাতে আমরা আনুমানিক ধরতে পারছি যে প্রতি মাসে প্রায় 1 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। ক্যান্সারের মতো এই মরণ ব্যাধি রোগে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দিতে প্রতি মাসে খরচ হয় প্রায় লক্ষ লক্ষ টাকা। এই গ্রামে আমরা সবাই সাহায্য চাইছি, সবাই দিছি 500, 1000, 200, যে যা পারেছে সবাই দিছি। আপনারা সহযোগিতা করেন আপনারা কাছেও। আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। আপনারা যে আমার সহযোগিতা করেন, আপনাদের কাছে তো ভাই লাগে আমার সহযোগিতা করেন। আমি খুব অসুস্থ, আজ 1 মাস আমি কোনো খানা খাবার পারিনি। আপনারা একটু সহযোগিতা করলে আমি পেতে যেতাম হয়তো। অসুস্থ সন্তানের পাশে বসে মায়ের বুক ফাটা চিৎকার, এতে আকাশ বাতাস ভারী হয়ে যায়। কাছে আমরা অনুরোধ করে বলতেছি, আপনারা এই আমাদের অসহায় পরিবারটার পাশে দাঁড়ান। আমার এই ভাইটার দীর্ঘদিন 5-6টা মাস হয়ে গেল। মরণ ঘাতী ক্যান্সার রোগ যখন শরীরে বাসা বাঁধে, তখনই কিন্তু পরিবারটি অসহায় হয়ে পড়ে। এক দিন কাটে অনাহারে। আমার ছেলেদের সাহায্য চাচ্ছি, কিছু আমার ছেলেদের অসুস্থ সন্তানের পাশে বসে বৃদ্ধ বাবা এখন অসহায়ের মতো দুহাত তুলে কাঁদে। আমার বড় ভাই হয়, আমরা যতটুকু চেষ্টা করেছি তার জন্য চিকিৎসা করেছি, এখন আর আমার সেই সামর্থ্য নাই। আমার বড় ভাইটা যদি বাঁচে, আপনার কাছে অনুরোধ করতেছি কেউ সহযোগিতা করেন আমার বড় ভাইয়ের জন্য। আমরা যত চেষ্টা করেছি আর আমরা পারতেছি না, এই জন্য আমরা এই ভিডিওটা ছাড়তেছি, যাতে আপনারা এই ভিডিওটা দেখে আমার বড় ভাইয়ের প্রতি একটু সহযোগিতা করেন, যাতে হেল্প করেন, আমরা যাতে একটু উপকার পাই। পরিবারের একমাত্র সন্তান সংসারের হাল ধরতে গেলে সেও কিন্তু গুরুতরভাবে জখম হয়। সেলাই দেওয়া হয়েছে, এখন সে উঠতে পারে না, নড়তে পারে না, ধরতে গেলে বিছানা সজ্জায় হয়ে আছে। তো আপনাদের কাছে একটাই আবেদন থাকবে যে আপনারা যেন এই ভিডিওটা যেন সবার কাছে পৌঁছে দেন এবং বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার দেওয়ার চেষ্টা করবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশন বিকাশ নাম্বার দেওয়া থাকবে, যার যতটুকু সামর্থ্য থাকবে সে ততটুকু 50 টাকা পারেন, 500 টাকা পারেন, 100 টাকা পারেন। প্রিয় দর্শক, আপনাদের কিন্তু সবার কথাই কিন্তু শোনালাম। এই অসুস্থ রোগীর মুখ থেকেও কথা শুনলেন। সে কিন্তু তার কিন্তু বেশি চাওয়া, বেশি আবদার নেই। একটাই চাওয়া, যাতে আমাদের মাঝে এবং আপনাদের মাঝে, সকলের মাঝে যেন সুন্দরভাবে যেন বেঁচে থাকতে পারে। তো আমার এই চাচা যখন কান্না করছে, সত্যি আমার খুব খারাপ লাগছে, আমার খুবই খারাপ লাগছে। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার একটাই আকুল আবেদন, আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন
এই শেয়ারের মাধ্যমে হবে কি, যদি কোনো হৃদয়বান ব্যক্তি থেকে থাকে তাহলে তার নিকট যদি ভিডিওটা যদি পৌঁছায়, হয়তো এই অসুস্থতার এই পরিবারের পিছনে দাঁড়াতে পারে। এই আকুল আবেদন আপনাদের নিকট থাকলো আমার। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।